হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পানি ছিল না, পানি ফুরিয়ে গেছে। পানি ফুরিয়ে যাওয়ার পরে এখন পানির দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির পিপাসা লাগতো তখন তিনি সেখানে স্থিতিশীল হয়ে যেতেন। আর পাখিদের ভিতরে একটা পাখির নাম ছিল, যার নাম ছিল হুদহুদ। যার নাম ছিল কি পাখি বলেন তো? হুদহুদ পাখি। এই পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশেষত্ব দ্বারা তৈরি করেছে, হাদিসের ভিতরে এসেছে, তাফসীরে কাসীরের ভিতরে এসেছে, এই হুদহুদ পাখি এমন ক্ষমতা, এমন বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, যেখানে পানি থাকুক না কেন ওই হুদহুদ পাখি বলে দিতে পারতো যে অমুক জায়গায় পানি আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এমনকি ওই হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছিলেন, ওই হুদহুদ পাখি কোন জায়গায় পানি আছে, কত কিলোমিটার দূরে পানি আছে, আল্লাহর নবী সুলাইমানকে বলে দিত, ও সুলাইমান এখানে পানি পাওয়া যাবে, এত দূর খুঁজলেই পানি পাওয়া যাবে, আপনি এখানে খোঁজেন পানি পেয়ে যাবেন। এই ইঞ্জিনিয়ারিং ছিল হুদহুদ পাখি। বলুন সুবহানাল্লাহ। এখন পানির প্রয়োজন হয়েছে, আল্লাহর নবী হুদহুদকে দেখতেছেন, সব জায়গায় খোঁজেন, হুদহুদ পাখিকে পাওয়া যাইতেছে না। আল্লাহর নবীর পানির প্রয়োজন, এখন হুদহুদ পাখি কোথায় চলে গেল? হযরত সুলাইমান আলাইহিস সালাম খুঁজে পায় না। এই জন্য আল্লাহ তাআলা দেখেন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। ওয়া তাফাক্কাদাত তায়র, সুলাইমান আলাইহিস সালাম পাখিদের ভিতরে দৃষ্টি দিলেন, ফাকালা, তখন তিনি বললেন, মা আরাল হুদহুদ, আমি তো হুদহুদ পাখিকে দেখতেছি না, কোথায় গেল সে? আম কানা মিনাল গায়বিন, সে অনুপস্থিত কেন? লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আল্লাহর নবী সুলাইমান বললেন, শোনো শোনো, আমি আজকে ঘোষণা করে দিচ্ছি, আজকে যে হুদহুদ পাখি অনুপস্থিত আছে আমার কাছে, না বলে চলে গেছে, কোথায় চলে গেছে? ও যদি আসার পরে আমাকে বলবা, সঠিক কারণ যদি না বলতে পারে তাহলে ওকে লাউ আযিবান্নাহু, আমি তাকে শাস্তি দেব, আও লা ইয়াযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করে ফেলব। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, যিনি সম্রাট থাকবেন, বাদশা থাকবেন, সমস্ত বাদশা যারা আছেন তারা তাদের সৈন্যদেরকে মাঝে মাঝে খোঁজ নেওয়া, এটা হলো বুদ্ধিমানের কাজ। তোমরা ঠিক কিনা? এই জন্য যারা নেতা আছেন, যাদের প্রজাদের মাঝে মাঝে কি করতে হয়? খোঁজ খবর নিতে হয়, কে আছে আর কে নেই, কে কি করছে না করছে, খোঁজ খবর নেওয়া, এটা হলো সুন্নাত। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কি করতেন? খোঁজ খবর নিতেন। মসজিদে নামাজ পড়তে আসে, দেখেন যে কিছু সাহাবী বা কোনো সাহাবী যদি না আসতো, তখন তিনি জিজ্ঞাসা করতেন যে অমুক সাহাবীর কি হয়েছে। যদি অসুস্থ হতেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাড়িতে কি করতেন? দেখতে যেতেন। এটাই হলো মুসলমানদের সিফাত। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়ার রীতি আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছেন। কেন? একজন মুসলমান যদি কোনো কষ্ট দুঃখে থাকে তাহলে অপর মুসলমান যাতে খোঁজ খবর নিতে পারে, এই জন্যই তো জামাতে নামাজ পড়ার আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, আমাদের ভিতর থেকে এক ভাই প্রত্যেকদিন নামাজ পড়তে আসে, 2 দিন আসতেছে না, দেখি তো ভাইয়ের কি হয়েছে, আমাদের তাদের খোঁজ খবর নেওয়া উচিত। এবং সমাজের ভিতরে যারা আছে আমরা অবশ্যই একে অপরের সাথে কি করবো বলেন তো? খোঁজ খবর নিব। 2 জন যদি না দেখি তাহলে দেখি ভাই অমুক ভাই তো দেখা যাচ্ছে না, যাই দিন তার বাড়ি একটু খোঁজ খবর নিই, কি হয়েছে একটু দেখি। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাকে সাহায্য সহযোগিতা করা। সাহায্য সহযোগিতা যদি নাও করতে পারেন, আপনি যদি একজনের বাড়িতে যান, সে খুশি হবে না বেজার হবে বলেন তো? খোঁজ খবর নিতে গেলে, রোগী যদি দেখতে চায়, রোগী ভালো বন্ধু বান্ধব যখন সামনে পায় তখন রোগী হালকা সুস্থ বোধ করে। ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এটাই হলো ইসলাম। আমরা আজকে থেকে এই আমল করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ?